নবী নবাবে শরীফে বার হয়ে গেলেন আল্লাহ নবী চতুর্দিকে ঘুরে ঘুরে দেখেন আল্লাহ নবী চতুর্দিকে ফিরে ফিরে দেখেন আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন আল্লাহ নবী ডেকে নিলেন ও বাবা উসমান রাদিয়াল্লাহু তাআলা একবার এদিকে আসো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী জানিয়ে দিলেন ও বাবা উসমান রাদিয়াল্লাহু তাআলা আমি নবী ওই জায়গাটা দেখেছি বাবা আমি নবী আমার বড় পছন্দ আমার বড় মনে লেগে গিয়েছে ওই জায়গাটা দেখো বাবা আমি নবী চতুর্দিকে ঘুরে ঘুরে দেখেছি হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার টুকটুক করে চলে গেলেন চতুর্দিকে ঘুরে ঘুরে দেখে আল্লাহ নবীর সামনে গেলেন না আল্লাহ নবীর কাছে দেখিয়ে দাঁড়ালেন না ও যুবকেরা জায়গাটার মালিকের কাছে গিয়ে ওই জায়গাটাকে কিনে নিয়ে আল্লাহ নবীর সামনে চলে গেলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবী সালামে জবাব কানা দেন আল্লাহ নবী জিজ্ঞাসা কানা করলেন ও বাবা উসমান তুমি কি জায়গাটা দেখেছো বাবা আমি নবী আমার বড় পছন্দ বাবা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী আমি উসমান শুধু জায়গাটা দেখি না হুজুর আমি উসমান জায়গাটাকে কিনে এনেছি জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান নবী পাক মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকি চতুর্দিকে দেখে ঘুরে পছন্দ হয়ে বলছেন ওই জায়গাটা একবার দেখো তো আমার বড়টা মনে লেগেছে উসমান ইবনে আফফান দেখে জায়গাটা কিনে নবী পাকের কাছে এসে বলছে হুজুর কিনেই নিয়ে চলে এসেছে আমার নবী বলেন কিনতে বলি না দেখতে বলেছে হুজুর যেটা আপনার পছন্দ আমি উসমান ওটা কি না কিনে থাকতে পারি জোরে বলবেন না মদিনা শরীফের জান্নাতুল বাকির পুরো জায়গাটা কিনেছেন উসমান ইবনে আফফান আমার নবী পাকের কদমে হাদিয়া হয়ে গেল জোরে বলবেন না সুবহানাল্লাহ আমার নবী বলে নবী হুজুরান শরীফ থেকে বার হয়ে গেলেন ও যুবকেরা ও আমার মুনব্বি বাপদারা মায়েরা বোনেরা মগিয়া বুখারী শরীফের মধ্যে মানাকিবে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে একটা বাব আছে আল্লাহ নবী হুজুরান শরীফ থেকে বার হলেন আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন আল্লাহ নবী সাহাবাকে নিয়ে টুকটুক করে চলে যাচ্ছেন আল্লাহ নবী একটা খেজুরের বাগানে ঢুকে গেলেন নবী আমার হুকুম করে দিলেন ও বাবা সাহাবী খেজুরের বাগানের বাইরে দাঁড়াও বাবা কাউকে ভিতরে ঢুকতে দেবে না কাউকে ভিতরে আসতে দেবে না আল্লাহ নবী খেজুরের বাগানে চলে গেলেন কে যেন দাঁড়িয়ে গেল আমি কি ভিতরে আসতে পারি আমি কি ভিতরে আসতে পারি সাহাবী জিজ্ঞাসা কানা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী কে যেন দাঁড়িয়ে গিয়েছে ভিতরে আসার অনুমতি করা চেয়ে নিয়ে আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও বাবা সাহাবী দরওয়াজা খানা খুলে দাও ওনাকে ভিতরে আসতে দাও সংবাদ খানা দিয়ে দাও উনি বলেন জান্নাতি দরওয়াজা খুলে গেল যিনি টুকটুক করে ভিতরে গেলেন উনি অন্য কেউ নয় উনি বলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান ও যুবকে আবার কে যেন দাঁড়িয়ে গেল আমি কি ভিতরে আসতে পারি আমি কি ভিতরে ঢুকতে পারি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী আবার কে যেন দাঁড়িয়ে গেল ভিতরে আসার অনুমতি করা চেয়ে নিয়ে আল্লাহ নবী জানিয়ে দিলেন ও বাবা সাহাবী উনাকে ভিতরে আসতে দেন সংবাদ কানা দিয়ে দেন উনি বলেন জান্নাতি দরওয়াজা খুলে গেল যিনি টুকটুক করে ভিতরে গেলেন উনি অন্য কেউ নয় উনি হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান ও যুবকে আবার কিছুক্ষণ পরে কে দাঁড়িয়ে গেল আমি কি ভিতরে আসতে পারি আমি কি ভিতরে ঢুকতে
মেহরবানি আল্লাহ নবীকে জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কে জানো দাঁড়িয়ে গেল ভিতরে আসার অনুমতি খানা চেয়ে নিয়ে আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন ওনাকে সংবাদ দিয়ে দাও ওনাকে জানিয়ে দাও ওনাকে ভিতরে আসতে দাও সংবাদ খানা দিয়ে দাও উনি হলেন জান্নাতি দ্বিতীয় নম্বর নয় 3 নম্বর দরজা খুলে গেল টুকটুক করে যিনি ঢুকে গেলেন উনি অন্য কেউ নয় উনি হলেন হযরত উসমান ইবনে আফফান জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান 3 নম্বরে যিনি ঢুকছেন উনি হযরত উসমান নবী না দেখেই বলছে ভিতরে আসতে দাও সংবাদ দাও উনি হলেন জান্নাতি এই হাদিস শরীফের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের আলোচনা এই হাদিস শরীফে না তবে অন্য হাদিস শরীফে এসে আমার নবী বলেছেন আলী তুমিও জান্নাতি জোরে বলো বললেন আলহামদুলিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম জাহানের তৃতীয় খলিফা দ্বীনের জন্য যে খিদমত আল্লাহু আকবার দ্বীনের জন্য যে দান উনি করেছেন মক্কা শরীফে খরা হলো হুজুরের কাছে খবর গিয়েছে উনি বলে উট নিয়ে আসো পিঠে মাল তোলো উটের পিঠে মাল বুঝাই হয়ে গেল উট ছেড়ে দিলে বলে আরো উট নিয়ে আসো আবার উটের পিঠে মাল তুলে আলো ছেড়ে দিয়ে আবার উট নিয়ে আসো প্রথমের উটটা মদিনা শরীফ থেকে মক্কা শরীফে পৌঁছে গিয়েছে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও উনি মদিনা শরীফে উটের পিঠে মাল লোড করছে জোরে বলো প্রথমের উটটা মদিনা শরীফ থেকে মক্কা শরীফে চলে গিয়েছে তখন উটের পিঠে মাল লোড করে উনি পাঠিয়েই যাচ্ছেন জোরে বলবেন না সুবহানাল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার জামানায় মদিনা শরীফে খরা হয়ে গেছিল মদিনা শরীফে খরা হয়ে গেল খাবার নাই লোকজন ক্ষুধার্ত হয়ে যাচ্ছে হাকার পড়ে গেছে চতুর্দিকে খরা খাবার নাই হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা হুজুর এত দান করেছে এত দান দিয়েছিলেন সেদিন রাতে স্বপ্ন দেখছেন আমার নবী পাকের একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন হিবরুল উম্মাহ বাহরুল উলুম আমাদের নবী ওনার জন্য দোয়া করে বলেছেন হিবরুল উম্মাহ জাতির মেরুদণ্ড হলো আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস জোরে বলবেন না সুবহানাল্লাহ বাহরুল উলুম ইলমের দরিয়া ইলমের সাগর রাইসুল মুফাসসিরিন মুফাসসিরদের সরদার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চারজন আব্দুল্লাহর জন্য আবাদিলায় আরবা চারজন আব্দুল্লাহর জন্য আমার নবী দোয়া করেছিলেন এই চারজনের মধ্যে উনি একজন আব্দুল্লাহ ইবনে আব্বাস নবী পাক ওনার ইলমের জন্য ওনার জ্ঞানের জন্য ওনার জন্য আমাদের নবী দোয়া করেছেন খাস করে জোরে বলো উসমান ইবনে আফফান এত দান করেছিলেন সেদিন রাতে স্বপ্ন দেখছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ নবী সাদা তুর্কি ঘোড়া পিঠে চেপে চলে যাচ্ছেন আল্লাহ নবী তুর্কি ঘোড়া পিঠে চেপে চলে যাচ্ছেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে চলে গেলেন আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন গুস্তাখিটা ক্ষমা করুন হুজুর আপনি একটু দাঁড়িয়ে দাঁড়ান হুজুর আপনি একটু দাঁড়িয়ে দাঁড়ান কতদিন আপনাকে দেখি না হুজুর কতদিন আপনাকে দেখে নে হুজুর আপনার সাথে দুটো কথা বলি হুজুর আপনি একটু দাঁড়িয়ে দাঁড়ান আল্লাহ নবী দাঁড়িয়ে দিলেন ও বাবা ইবনে আব্বাস আজকে নয় বাবা অন্য দিন হবে বাবা আমি নবী আমার আজকে তারা আছে আজকে নয় বাবা অন্য দিন হবে বাবা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও বাবা ইবনে
ইবনে আব্বাস আজকে নয় বাবা, আমার উসমান আল্লাহ দ্বীনের জন্য এত দান করেছে বাবা, এত দান দিয়েছে বাবা, এত দান করেছে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন আমার উসমানের উপরে এত খুশি হয়ে গিয়েছে, এত রাজি হয়ে গিয়েছে। ও বাবা ইবনে আব্বাস, আল্লাহ রাব্বুল আলামিন আমার উসমানের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকে জান্নাতে ওলিমার ব্যবস্থা করেছে বাবা, ওলিমার ব্যবস্থা করেছে বাবা। আমি নবী আমার উসমানের ওলিমা আল্লাহ পাকে জান্নাতে হাজির দিতে যাচ্ছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এত দান করেছে দ্বীনের জন্য, জান্নাতে আল্লাহ পাক ওলিমার ব্যবস্থা করেছে আমার উসমানের। সুবহানাল্লাহ বললেন না? আমি নবী আল্লাহর জান্নাতে উসমানের ওলিমায় আমি নবী হাজিরি দিতে যাচ্ছি। বলুন না সুবহানাল্লাহ। দ্বীনের জন্য যে খিদমত, কম বেশি 12 বছর উনি খেলাফত চালিয়েছে, 12টা বছর দ্বীনের খিদমত করেছে। আল্লাহর রাসূল জানাকে বলেছেন, উসমান রাদিয়াল্লাহু আনহু তোমার গায়ের জুব্বাটাকে খুলে নেওয়া হবে, তোমার গায়ে জামা জুব্বা খুলে নেবে। আমি নবী বলে দিচ্ছি ততক্ষণ পর্যন্ত গায়ের জুব্বাটা তুমি খুলবে না। কতক্ষণ? ততক্ষণ পর্যন্ত না আমার সাথে তোমার মুলাকাত না হচ্ছে, তোমার গায়ের জুব্বা খুলে নেবে। এটা আমার নবী পাকের ইশারা ছিল, তোমাকে খেলাফত থেকে সরিয়ে দেবে, তোমাকে খেলাফত থেকে সরিয়ে দেবে। তুমি খেলাফত ছাড়বে না, শহীদ হয়ে যাবে। উসমান শহীদ হয়ে যাবে, আমার সাথে তোমার মুলাকাত হবে, শহীদ হয়ে যাবে। খেলাফতের দায়িত্ব তুমি ছাড়বে না। এটা আমার নবী পাকের ইশারা ছিল। আল্লাহ রাসূলের জামাতা, নবী পাকের দুটো মেয়েকে যিনি বিয়ে করেছিলেন, নবী পাকের বড় মেয়ে ছিলেন হযরতে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামীর নাম ছিল হযরতে আবুল আস ইবনে রবি। হযরতে আবুল আস ইবনে রবি ইসলামের প্রথম যুদ্ধ, দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধে উনি বন্দী হয়ে গেছিলেন। নবী পাকের জামাই সাহাবারা বন্দী করে মদিনা শরীফে আনলেন। নবী পাকের মেয়ে এই মুক্তি করাবার জন্য একটা হার পাঠিয়েছিলেন, হার, গলার হার, যে হারের বিনিময়ে আমার স্বামীকে ছেড়ে দেওয়া হোক। নবী পাকের কাছে হার দেওয়া হলো, হুজুর আপনার মেয়ে পাঠিয়েছে আবুল্লাহ ইবনে রবি আপনার জামাইকে ছাড়ার জন্য। আমার নবী পাক ওই হারটা হাতে এনে ঝরঝর করে কাঁদছে। সাহাবারা বলে, হুজুর কেন কাঁদেন আপনি? আমার নবী কেঁদে কেঁদে বললেন, এই হারটা হলো আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার হার। আমার মেয়েকে আমার মেয়ের মা, আমার স্ত্রী, আমার খাদিজা ওটা দিয়েছে। এই হারের বিনিময়ে আমি ছাড়তে পারবো না। এই হার আমি নবী দেখে আমার খাদিজার কথা মনে পড়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। কে মা খাদিজা? সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জানাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে সালাম পাঠিয়েছেন। বললেন আলহামদুলিল্লাহ, আমাদের মাকে স্বয়ং আল্লাহ পাক সালাম দিয়েছেন ভালোবেসে। জোরে বলবেন না? আল্লাহ নবী জাবান নূরে চলে গেলেন। আল্লাহ নবী জবান নূরে চলে গেলেন। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুক টেনে পাথর ধরে ঝুলে আল্লাহ নবীর জন্য জবানের নূরে মাথায় চলে গেলেন। যে গুহার মধ্যে গারে ঘেরা আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআন শরীফ নাযিল করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। ও যুবক আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর জন্য খাবারখানা আগিয়ে দিলেন, খাবারখানা পৌঁছে দিলেন। ও যুবক আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও জিবরাইল
আমার হাবিবকে কি জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজার উপরে এতটা খুশি হয়ে গিয়েছি, এতটা রাজি হয়ে গিয়েছি আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজার উপরে আমি আল্লাহ পাক এত রাজি হয়ে গিয়েছি। আমার হাবিবকে জানিয়ে দাও আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম খানা জানিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ওই জাবালে নূর ওই গাড়ে হেরায় আমার রাসূল যখন ধ্যান করতে মা গিয়ে আমার নবীকে খাবার দিয়ে আসতে। আল্লাহর হাজীদের জিজ্ঞাসা করবে হজ বা উমরা যারা করেছে, ইদানিং আমাদের এলাকা থেকে উমরায় যাওয়ার ভালো একটা প্রচলন শুরু হয়েছে। আপনার এলাকার লোক যাচ্ছে না? আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক সকলকে যাওয়ার তৌফিক দান, বলেন আমিন। জোরে বলা গেল না? তবে দেখবেন চিটিংবাজিও ভালো হচ্ছে। কি বলে ফেসবুক ইন্টারনেট খোলার মতন অবস্থা না। এ বলে 55 নিয়ে যাবো, বলে 60, বলে 65। মানুষ বিয়াদবি করতে করতে এতটাই চরম পর্যায়ে পৌঁছে গেছে আল্লাহর রাসূলের মেহমানদের সাথে বিয়াদবি করছে। মক্কা শরীফ মদিনা শরীফটা নিয়েও প্রতারণা করছে। কথা ঠিক বলছে না ভুল বলছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এদের মনে আল্লাহ আল্লাহর রাসূলের ভয় নাই। যদি ভয় থাকতো আল্লাহ আল্লাহর রাসূলের মেহমানদের সাথে এই বিয়াদবিটা করতে পারতো না। 30,000 40,000 50,000 নিয়ে নিচ্ছে ফ্লাইট আগামীকাল রাত্রিরে, খবর নাই। কি খবর? ভিসাটার একটু সমস্যা হয়ে গেল, 15 দিন লেট হবে। কথা বলছেন না কেন? খবর নাই আপনাদের কাছে? রামতারা খুব চিটিংবাজি হচ্ছে। যাকে তাকে পাসপোর্ট দেবেন না, যাত্রার হাতে পাসপোর্ট দেবেন না। বাবা 2000 বেশি যাক বাবা, ভালো জায়গায় যাবেন। কাবা শরীফেই তো যাচ্ছেন, অত টাকার হিসাব কেন? সব জায়গায় টাকার হিসাব করতে নাই। কথা কিছু বুঝছেন না বোঝেন না? সব জায়গায় পয়সার হিসাব সব জায়গায় করতে হয় না। কত সুন্দর আল্লাহ মসজিদটা করালেন, পয়সা যদি হিসাব করতেন এত সুন্দর করতে পারতেন না। আপনাদের এই রাধানগরে রাস্তার ওই পারে পাড়ার ভেতরে মসজিদটা দোতলা হয়ে গেল, অত বড় মসজিদ। আলহামদুলিল্লাহ বলে। সব জায়গায় টাকার হিসাব করতে নাই। ওই সিঁড়িটা মার্বেল করবি, অনেক খরচা হবে, আর করতে পারবেন আপনি? ওই বাইরেটাও টাইলস লাগাবি, বাইরে লাগা দরকার নেই, অনেক খরচা, আর হবে? কথা বলে না? ওই মসজিদের মেম্বারটা এরকম করবি, মেহরাবে জায়গাটা এত কারুকার্য, অত খরচা করার দরকার নেই, সাদা মাটা করে দে না, হবে? সব জায়গায় টাকার হিসাব করলে হয় না। কাবা শরীফে যাবেন 2-3 হাজার কম দেখছেন আপনি, বা 2000 বেশি। আমার যেন যাওয়া হয়, খাওয়া দাওয়া যা দিবি দিকে যা বাবা, আমি যেন গিয়ে পৌঁছাতে পারি ওখানটায়। প্রতারণা করিস নি বাবা, নিয়ে যা বাবা। তুই ডাল ভাত দে, তাতেও আলহামদুলিল্লাহ। আল্লাহর কাবাটা তো জীবন একবার দেখা হবে। সুবহানাল্লাহ বললেন না? নবীর রওদার পাশে তো গিয়ে একবার দাঁড়াতে পারবো। মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী বলে যে আমার কবর জিয়ারত করলো, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য আমি নবী আমার শাফাআতটা ওয়াজিব হয়ে যায়। আর একটা হাদিস শরীফ এসেছে, মানজারা কবরি যায়রা, যে ব্যক্তি আমি নবী আমার কবর জিয়ারত করলো আর আমার কবর জিয়ারতের জন্যই এলো, যে আমার কবর জিয়ারত করলো আর সে আমি নবী আমার কবর জিয়ারতের জন্য এলো, তার জন্য আমি নবী আমার শাফাআতটা ওয়াজিব হয়ে যাবে। জোরে বলা গেল না? আর একটা riwayat, মান হাজ্জা, যে হজ করলো, ফাজারা কবরি বাদা ওয়াফাতি, আর আমি নবী আমার ওয়াফাতের পরে আমার কবরটা জিয়ারত করলো, কামান জারানি ফি হায়াতি, সেজন্য আমি নবী আমার সাথে জিন্দা জীবিত মোলাকাত করব।
বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যাবার তৌফিক দাও, বলুন আমিন। বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, একটু আদব ওটা একটু মজবুত রাখবেন। হই হই করে মক্কা শরীফ মদিনা শরীফ চলে গেলে হয় না, আদবের জায়গায় মজবুত হয়ে যেতে হয়। ওই জায়গাটা হলো আদবের জায়গা, বেয়াদবি না হয়ে যায়। বেয়াদবি হাজরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গলার হাড়টা থেকে কাঁদছেন। সাহাবারা বলে, হুজুর আপনি কেন কাঁদেন? নবী পাক বলে, এই হাড়টা থেকে আমার খাদিজার কথা একটু মনে পড়ে গেল। এই হাড়টা হলো আমার খাদিজার হাড়, এই হাড়ের বিনিময়ে আমি ছাড়তে পারবো না। হাড়টা ফিরিয়ে দাও, এই হাড়ের জিম্মা এটা ফিরিয়ে দাও। আমি নবী তোমাদের উপরে ছেড়ে দিলাম, তোমরা কি করবে? তবে আমার জামাইকে ছেড়ে দাও। আমার নবী বলেছিলেন, নবী পাকের মেয়ে হযরতে রুকাইয়া, হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামী হলেন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় হিজরি, ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধের দিন উনি ইন্তেকাল হয়ে গেলেন। বদরের যুদ্ধের দিনই ইন্তেকাল হয়ে গেলেন। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু উনি বদরের যুদ্ধে যেতে পারেন না। আমাদের নবী ওনাকে নিষেধ করেছিলেন, যাওয়া লাগবে না, তুমি থাকো, আল্লাহ পাক তোমার নামায় আমালে জিহাদের সওয়াবটা লিখে দেবে। আর সবাই যে গনিমতের মালের সবাই যে হিস্সা পাবে, ওর একটা হিস্সা তুমিও পাবে। তার মানে আল্লাহ আমাদের নবীকে জানিয়ে দিয়েছিলেন বদরের যুদ্ধে মুসলমানরা জয়ী হবে। যেটা বললেন না, বদরের যুদ্ধে গনিমতের মালের হিস্সা সবাই যা পাবে, ওর একটা হিস্সা তুমিও পাবে। না গিয়েই নবী বলে দিলেন, মানে আল্লাহ আমাদের নবীকে জানিয়ে দিলেন, হাবিব বদরে আমি আল্লাহ আপনাকে জয়ী করিয়ে দেবো। জোরে বলবেন না? বললেন আলহামদুলিল্লাহ। ওটা ছিল ইসলামের প্রথম যুদ্ধ, দ্বিতীয় হিজরি। আর আমার নবী পাকের জীবনের শেষ যুদ্ধ ছিল নবম হিজরি, তাবুকের যুদ্ধ। এরপরে আমাদের নবী আর কোন যুদ্ধ, তাবুক 30,000 সাহাবা নবী নিয়ে গেছিলেন। জীবনে যত যুদ্ধই নবী গিয়েছেন, সব থেকে বেশি সাহাবা নবী পাক তাবুকে নিয়ে গেলেন 30,000। এত সাহাবা নবী পাক কোন যুদ্ধই নিয়ে যায়নি। 30,000 সাহাবা। আল্লাহ নবী সাহাবাদের থেকে সাহায্য নিলেন, যাও বাবা কি কি দিচ্ছ দাও, আল্লাহ দিনের জন্য দাও, যে যা পারছেন দিচ্ছেন। আল্লাহ নবীর একটা গরিব সাহাবী চলে এলেন, কাঠের কাজ করে, কাঠ 200 জব এনেছেন, 200। নবী কেসে দিয়ে, হুজুর আমি গরিব, কাঠের কাজ করি। নবী ওই মালটা নিয়ে নিজে হাতে করে সাহাবাদের যেখানে মাল জড়ো হচ্ছে, নবী পাক নূরের হাতে নিজে ওই জায়গায় ছিটিয়ে দিলেন। ছিটিয়ে বললেন, যাও সব মালের সাথে তোমার মালটা মিশে গিয়ে তুমিও সব মালের সাথে তুমিও হকদার হয়ে গেলে। বললেন আলহামদুলিল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘরে চলে গেলেন, কয়েকটা উটের পেটে মাল ভর্তি করে নবী পাকের কাছে চলে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব কানা দিয়ে দিয়ে আল্লাহ নবীর কদমে মালটা গিয়ে দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা ওমর কত মাল দিয়েছো বাবা, কত মাল এনেছো বাবা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী সামান্য মাত্র এনেছি, কিঞ্চিত পরিমাণ দিয়েছি। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা ওমর বাড়িতে কি রেখে এসেছো? মা বাকাইতা লিয়ানিকা, ঘরেতে কি রেখে এসেছো? বাড়িতে কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবাকাইতা মিসলা যালিক, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর এই পরিমাণ বাড়িতে রেখে এসেছি। অর্ধেকটা আপনাকে দিয়েছি, অর্ধেকটা ঘরে রেখে এসেছি। নবী পাকের পাশে দাঁড়িয়ে গেলেন, খুব খুশি। আজকে আমার কাছে ওমর ফারুক হেরেছে, আজকে আমার কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আজকে আমার কাছে হারবে।
এত মাল আবু বকর সিদ্দিক পাবে কোথা? কিতাব এসেছে আম্মাজান সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাকের সাথে আনন্দ করেন, গল্প করেন। মা আকাশে তারার দিকে দেখছে, নবীও দেখছেন। কত তারা! আম্মাজান বলছে, হুজুর এই এত তারা, আপনার কোন সাহাবাদের এত নেকি আছে? আমার নবী বলেন, আয়েশা আছে। মা মনে মনে করছেন যে আমার আব্বার নামটাই হয়তো হবে। হুজুর কে সেটা? আমার নবী বলেন, আয়েশা আকাশে যত তারা দেখো, আল্লাহ আমার ওমরকে তত নেকি দিয়েছেন। বললেন আলহামদুলিল্লাহ। মায়ের মনটা একটু খারাপ হয়ে গেল। ভাবলাম আমার আব্বারটা বলবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত ইজ্জত আল্লাহ ওনাকে দিয়েছেন। মদিনার নববী শরীফের চতুর্দিকে সাহাবাদের ঘর ছিল, সব দিকে ঘর। প্রথমে সাহাবাদের বাড়ির দরওয়াজা ছিল দুটো, একটা উল্টোর দিকে, একটা নববী শরীফের দিকে। খুললেই নববী শরীফ। সাহাবারা মাঝে মাঝে তাড়াহুড়ো জুতোটা হাতে করে নববী শরীফের ওপর থেকে চলে যেতেন। ফরজ গোসল হলো নববী শরীফের সাইড দিয়ে বার হতে। বুখারী শরীফে মানাকিবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলে বাব আছে। আমাদের নবী একবার বলে দিলেন, সুদ্দুল আবু আবা ইল্লা বাবে আবি বকর। সুদ্দুল আবু আবা, প্রত্যেকের বাড়ি দরওয়াজা বন্ধ করে দাও, কারোর ঘরে দরওয়াজা নববী শরীফের দিকে খোলা রাখবে না। তারপরেই আমাদের নবী বলেন, ইল্লা বাবে আবি বকর, কেবলমাত্র নববী শরীফের দিকে আমার আবু বকর সিদ্দিকের বাড়ির দরওয়াজাটা খালি খোলা থাকবে। বললেন না সুবহানাল্লাহ। সবার বাড়ি দরওয়াজা নববী শরীফের দিকে বন্ধ করে দাও, কিন্তু আমার আবু বকর সিদ্দিকেরটা বন্ধ হবে না। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনারটা খালি নববী শরীফের দিকেই খোলা থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মায়ের মনটা খারাপ। আমার নবী কিছুক্ষণ পরে বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার ওমরের যত নেকি আল্লাহ আমার আবু বকরের এক রাতের নেকি করেছে। যদি বলা গেল না। বললেন আলহামদুলিল্লাহ, এত দরজা আল্লাহ দিয়েছে। হযরত ওমর ফারুক নবীর পাশে। আজকে আবু বকর আমার নবীকে কি দেয় দেখি। আমি তো এত মাল এনেছি, আজকে কি দেয়? কিতাব এসেছে সিদ্দিক আকবর নিজের গায়ের পরনা জামাটাও ওই পুঁটলির মধ্যে বেঁধে ফেলেছিলেন। যেটা গায়ে দিতেন জামা, যেটা গায়ে দিতেন পোশাক, ওই পোশাকটা ওই গায়ের মধ্যে বেঁধেছে। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দেন, আল্লাহ নবী উত্তর খানা দেন, আল্লাহ নবীর নূরের কদমে নামিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের নবী, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার তরফ থেকে এটা, আমার পক্ষ থেকে এটা আল্লাহ নবী জানিয়ে দিয়েন। ও বাবা আবু বকর, কত মাল দিয়ে দিন, কত মাল এনে দিন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিঞ্চিত পরিমাণ দিয়েছি, সামান্য পরিমাণ দিয়েছি। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, মা বাকাইতা লি আলিকা, ঘরের জন্য কি রেখে এসেছো, বাড়ির জন্য কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার বাড়িতে যাচ্ছিল, আমার ঘরেতে যাচ্ছিল, আপনার কদমে দিয়ে দিয়েছি, আপনার সামনে দিয়ে দিয়েছি। আবকাইতুল আউমুল্লাহ ওয়া রাসূলুহু, আবকাইতুল আউমুল্লাহ ওয়া রাসূলুহু, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, আমি আবু বকর আমার বাড়িতে আল্লাহ রাসূলকে রেখে এসেছি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহানাল্লাহ। হুজুর যা ছিল সব আপনার কদমে দিয়ে দিয়েছি, আল্লাহর রাসূলকে ঘরে রেখে এসেছি। জোরে বলবেন না।
ওমরে ফারুকের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহ যদি আমার হায়াতটা কিয়ামত পর্যন্ত বাড়িয়ে দেন, আমি যদি কিয়ামত পর্যন্তই চেষ্টা করি হারাবো, আমি ওমর আবু বকর সিদ্দিককে হারাতে পারবো না। আমি মাল অনেক দিল, বাড়ির জন্য ভেবে কিছুটা রেখে এসেছে। উনি মাল কম দিল, ঘরের জন্য রাখেন না, যা ছিল সব দিয়ে দিয়েছে। জোরে বলবেন না। বেশি দিল, কিছুটা রেখেছি। উনি কম দিল, কিচ্ছু রাখেন না। সব সাহাবারা যে যার মতন দিচ্ছে। নবী পাক বলছে, বাবা দাও, কে কে দিচ্ছ দাও। হযরত উসমান ইবনে আফফান দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবীর কদমে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আমি উসমান 100 উট আমি দেবো, পিঠে মাল বোঝাই করাম। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী কবুল করেন। আল্লাহ নবী আবারও বলেন, কার কাছে কি আছে বাবা? আমি নবী, আমার কাছে দাও বাবা, আল্লাহ দ্বীনের জন্য দাও বাবা। ও যুবকেরা, মানা কাকে বলে, মোহাব্বত কাকে বলে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আবারও দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি উসমান 100 উট নয় কোনো, আমি আপনার কদমে 200 উট আমি দেবো, পিঠে মাল সাজানো। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী কবুল করে। আল্লাহ নবী আবারও বলেন, আল্লাহ নবী আবারও বলেন, ও বাবা সামারাম, আল্লাহ পাকের দ্বীনের জন্য কার কাছে কি আছে বাবা? আমি নবী, আমার হাতে দাও বাবা, আমি নবী, আমার কাছে দাও বাবা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আবারও দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা 200 উট গদর 300 উট আমি দেবো, পিঠে মাল সাজানো। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী কবুল করে। আল্লাহ নবী আবারও বলেন, ও বাবা সামারাম, আল্লাহ দ্বীনের জন্য কার কাছে কি আছে বাবা? আমি নবী, আমার হাতে দাও বাবা, আমি নবী, আমার কাছে দাও বাবা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আবারও দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আমি উসমান 300 নয়, আমি উসমান 600 উট আমি দেবো, পিঠে মাল সাজানো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর 600 উট আমি দেবো। আমাদের নবী মেম্বারে উঠে দাঁড়িয়ে বলছেন, উসমান, তোমার কোনো আমল আর তোমার ক্ষতি করতে পারবে না। তোমার দ্বারা যদি তোমার কোনো ভুলও হয়ে যায়, সেই ভুলটাও তোমার কোনো ক্ষতি করতে পারবে। আবার নবীর সামনে বলে, হুজুর আরো 350 উট আরো আমি দেবো। জোরে বলো, আর কে জোরে বলা গেল না? ইসলামের শেষ যুদ্ধ 9ম হিজরি তাবুক, উনি একাই খালি দিয়েছিলেন কম বেশি 950 উট। 50 থেকে 100টা যুদ্ধের ঘোড়া, 1000 আশরাফি স্বর্ণ মুদ্রা, আর 30,000 সাহাবাদের মধ্যে 10,000 সাহাবা যাওয়া আসা, খাওয়া দাওয়া সমস্ত দায়িত্বটাই নিয়ে এদিন হযরত উসমান ইবনে আফফান একাই। জোরে বলো, আর কে জোরে বলা যাবে না? দিনের জন্য এত খেদমত করেছে। ইসলাম জাহানের 3য় খলিফা, ইসলাম জাহানের 3য় খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তোমার জান্নাতটা দুনিয়া থেকে কিনে নিলে। বললেন আলহামদুলিল্লাহ, তুমি তোমার জান্নাত দুনিয়া থেকে কিনে নিলে। আমার নবী বলতেন, আমার একটাই সাহাবী দুনিয়া থেকে 2 বার, কোন বর্ণনায় 3 বার জান্নাত কিনেছে। ওটা হলো আমার উসমান, দুনিয়া থেকে 3 বার জান্নাত কিনে ফেলেছে। জোরে বলবেন।